আমি তোমাকে উজানির মাহফিলে ডাকলাম, বান্দা পাইলাম না। আমি তোমাকে চরমনার মাহফিলে ডাকলাম, পাইলাম না। আমি তোমাকে টঙ্গীর ইজতেমায় ডাকলাম, পাইলাম না। ও বান্দা, তোমার বিচার তুমি করো। তোমার বাড়ির সামনে একটা আম গাছ আছে, ওই আম গাছ যদি আম দেয় তুমি তাকে যত্ন করো, পানি দাও। কিন্তু আম গাছ যখন আম দেওয়া বন্ধ করে দেয়, আম গাছ যখন আম দেওয়া বন্ধ করে দেয়, তুমি এরকম ভাবে লোক এনে ওই গাছটাকে কেটে ফেলো। কেটে ফেলে তুমি লাকড়ি বানিয়ে সেটাকে চুলার মধ্যে আগুনের মধ্যে দিয়ে তারপরে তুমি রান্না করে ভাত পাক করে খাও। বান্দারে, তোমার গাছটাকে এক কাজের জন্য তুমি লালন পালন করলা, কিন্তু সে যখন সেই কাজের জন্য অপারক হয়ে গেল, তুমি তাকে অপর কাজে ব্যবহার করলা। ও বান্দা, তোমার বিচার তুমি করো। আমি তো তোমাকে বানাইছিলাম আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি তোমাকে বানিয়েছিলাম আমি আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু তুমি যখন আমার ইবাদত করলা না, আল্লাহ বলে আমহিলহুম রুয়াইদা, বান্দা আমি তোকে ঢিল দেওয়ার মতো ঢিল দিলাম। তুমি তাম দুনিয়া ঘোরো, তুমি দরাকে সরাগেন মনে করতেছো না। তুমি যৌবনের তাড়নায় আরে কত বেগানা মেয়ের দিকে তুমি তাকাইলা। ও যুবক, তোমার শরীরে শক্তি আছে, আরেকজনকে তুমি গালি দিয়ে ফেললা। শরীরের মধ্যে শক্তি আছে তো তুমি আরেকজনকে এরকম ভাবে ঘুষি দিয়ে ফেললা। শরীরের মধ্যে শক্তি আছে, জবানের মধ্যে শক্তি আছে, তো তুমি আল্লাহ ওয়ালাদেরকে গালি দিয়ে ফেললা। মনে রাখিও, এই দিন না। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দা তোর আমার কাছে আসতে হবে। পৃথিবীর কেউ তোমাকে সেই দিন আমার কাছ থেকে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা তুমি তোমার বিচার করো। তুমি যখন আমার কাছে আসলা, এখন আমি তোমাকে কোন কাজে লাগাবো? ও বান্দা, তোমাকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। তুমি যখন আমার ইবাদত করলে না, বান্দারে আমারও একটা কাজ আছে, আমারও একটা চুলা আছে, যেই চুলার নাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, কিন্তু তুমি যখন আমার ইবাদতের মধ্যে লাগলা না। আরে বান্দা, আমার একটা চুলা আছে, আমার চুলার নাম হচ্ছে জাহান্নাম। তুমি যখন ওই জাহান্নামের মধ্যে আমি তোমাকে ফিকিয়া ফিকিয়া ফালাইয়া দিব। আল্লাহ বলে, কিয়ামতের ময়দানে নাফরমানরা যখন উঠবে, নাফরমানদের আমলনামা তাদের হাতের মধ্যে দিবে। তারা যখন ডান হাত পাতবে, আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমি তারে এত এত নিয়ামত দিলাম। আরে তার বাড়ির মধ্যে একটা গাভী, সে কি দেখে না গাভীর রক্ত হচ্ছে লাল, গাভীটা খায় হচ্ছে ঘাস যেটা হচ্ছে সবুজ। আমি লাল এবং সবুজের মিশ্রণ থেকে দবদবে তরল দুধ তার জন্য ব্যবস্থা করলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি তার জন্য দবদবে দুধের ব্যবস্থা করলাম। আরে তার বাড়ির মধ্যে একটা মুরগি সে পালে, মুরগি মাত্র বাচ্চা দিছে, চাউ চাউ করিয়া হাঁটে। তার বাড়িতে মেহমান আসছে, মুরগিটাকে জবাই করিয়া খাওয়ায়া ফেলছে। বান্দা খা, আমি তোর জন্যই বানাইছি। আল্লাহ বলে, বান্দা আমি তোকে এত এত নিয়ামত দেওয়ার পরে তুমি যখন আমার কথা শুনলা না, আমার কাছে আসলা না, আমার ইবাদত করলা না, এবার নাফরমান যখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ বলে, নাফরমানের হাতের মধ্যে যখন আমলনামা দিবে, আমলনামাটা স্বাভাবিকভাবে দেওয়া হবে না। নাফরমানের এই বুকটাকে চিরিয়া ফেলা হবে। বুক চিরিয়া বাম হাতটাকে পেটের মধ্যে দিয়া পিঠ দিয়া বের করা হবে। এবার আমলনামা হাতের মধ্যে দেওয়া হবে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তাকে বলো আমল দেখার জন্য কি করছে সেকে দেখতে বলো। এবার সে ডাক দিয়া ফেরেশতারা বলবে, আল্লাহ আমলনামা পিছনে, তার হাত পিছনে, মাথা সামনে, সে কিভাবে দেখবে? আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, নাফরমানের ঘাটটা মুচড়ায়া ভাঙ্গিয়া পিছনে দাও। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন, তার ঘাটটা মুচড়ায়া পিছনে দাও। ও বাবাজিরা, আজকে যখন আমরা এই কথা বলি, অনেকে আমাদেরকে বলে হুজুররা জাহান্নামের কথা বলে, নাস্তিকরা বলে হুজুরদের কথা মিথ্যা হয় না। না, কপাল কি এতই পুড়ে গেল? উজানি আমাদের বাড়ি, যেখান থেকে সারা দুনিয়ার মানুষ ইসলাম শিখলো, কোরআন শিখলো, জিকির শিখলো।
কিন্তু সেই উজানির মানুষ আমরা উজানি ওলাদেরকে চিনতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের দুর্ভাগ্য, বদনসিব। তবে চিনবেন, আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যখন দুইটা চোখ বন্ধ হয়ে যাবে তখন চিনবেন তারা কত বড় রত্ন ছিল। এজন্য ডক্টর ইকবাল মরহুম বলতেন, আরে যাদের চোখ ছিল, উজানির মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, যাদের চোখ ছিল তারা, যাদের কান ছিল, ওই মাকবারার সামনে গিয়া কান লাগায় দেখো এখনো গুনগুন গুনগুন আওয়াজ হতে থাকে। যাদের চোখ আছে, যাদের কান আছে, কান লাগায় দেখো এখনো আওয়াজ হতে থাকে। এই জন্য ডক্টর ইকবাল মরহুম বলছিলেন, উজানির বর্তমান পীর সাহেব হুজুর বলেন, আল মদিনার রওজা হতে শোন রে কাঁদন দিনে রাতে, উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান, তাওহীদেরই ঝান্ডা নিয়ে হওরে আগোয়ান। বলে যদি সেই মদিনাওয়ালা নাক থাকে, মদিনাওয়ালা কান থাকে, মদিনাওয়ালা চোখ থাকে, রওজা আদহারের সামনে গিয়া বসো, রওজা আদহারের দিকে নিজের সিনাটাকে লাগাও, এখনো দেখবা রওজা আদহার থেকে আওয়াজ আসে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। কিন্তু আমাদের তো সেই চোখ নাই। আরে হযরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তাদের কান ছিল। হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরতে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, হযরতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তারা কেমন বুজুর্গ ছিলেন। একদিন হুসাইন আহমদ মাদানী রওজা আদহারের সামনে বুখারী শরীফ পড়াচ্ছেন, তো মজলিসের মধ্যে একজন ছিল আহলে হাদিস। আছে না? আসেনি? আসেনি? আহলে হাদিস হুজুর এই তাফসীর যখন করতেছিলেন যে আমার রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা আদহারে সশরীরে জিন্দা, বলেন না সুবহানাল্লাহ, বলছেন যখন, তো সে এটা বিশ্বাস করতেছিল না। হুজুর বলতেছেন যদি বিশ্বাস না হয় ডাক দিয়া দেখো। ওই আহলে হাদিস ছেলে সে হুজুরকে সালাম দিছেন। হযরতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ওই ছেলের দিকে নজর দিছেন। ওই নজরের এমন পাওয়ার ছিল যে ওই ছেলে যখন রওজা আদহারের দিকে নজর দিছেন, তো দেখেন সমস্ত ছাত্ররা ছিলেন, ওই ছেলে যখন সালাম দিছেন রওজা আদহার থেকে, আমার নবী রাহমাতুল লিল আলামিন হাত বের করে তার সালামের জবাব নিছেন, বলেন না সুবহানাল্লাহ। সমস্ত ছাত্ররা দেখছেন, ওই ছাত্রর চক্ষু খুলে গেছেন। আরে হাদিসের মধ্যে আসেন, আল আম্বিয়াউ আল আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল আম্বিয়া, নবীর বহুবচন হচ্ছে আম্বিয়া। সমস্ত নবীগণ, আহইয়া অর্থ জীবিত, ফি অর্থ মধ্যে, কুবুরিহিম অর্থ কবরে। আল্লাহ রাসূল বলেন আল আম্বিয়া ওয়াল আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবীরা কবরের মধ্যে জীবিত, তারা কি করেন? ইউসাল্লুন, তারা কবরের মধ্যে নামাজরত অবস্থায় আছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি হায়াতুন নবী না মুর্দা নবী? হায়াতুন নবী, জিন্দা নবী। এই জন্য আপনাদেরকে আমি বলবো, সেই নবীর মুহাব্বতে মাহফিলে এসে বসেন। আসলে আমাদের মূল সমস্যা কোথায়? মূল সমস্যা হচ্ছে আমাদের মধ্যে পরিচয় নাই। বলে দুনিয়ার মানুষ যে যার পরিচয় পেয়েছে। ছেলে যখন বাপের পরিচয় পেয়েছে, এটা আমার আব্বা, সে তার জন্য পাগল। যখন জানছে এটা আমার মা, তার জন্য পাগল। যখন জানছে এটা আমার বন্ধু, তো বন্ধুর জন্য পাগল হয় কি হয় না? হয় কি হয় না? হয়। যখন শুনছে এটা আমার দলের নেতা, লিডার, তো লিডারের জন্য পাগল হয়, জীবন দিয়া দেয়। নেতার জন্য জীবন দেয় কি দেয় না? দেয়, জীবন দিয়ে দেয়। কিন্তু আফসোস মুসলমান আমরা যারা আছি, আমরা আমাদের রবকে চিনি না, আমাদের আল্লাহকে চিনি না। না চিনার কারণে আজকে আমরা আল্লাহর দিকে ফিরতে পারি না। মূল সমস্যা হচ্ছে আমরা পরিচয়ই জানি না। আমার আপনার রবকে, আল্লাহ তাআলা বলেন যে যারা মুমিন, আল্লাহ তাআলা দুইটা জিনিসের বিনিময়ে তাদেরকে জান্নাতের ঘোষণা করছেন। কয়টা বাবা? সবাই বলেন কয়টা? দুইটা জিনিসের বিনিময়ে। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার মধ্যে বলেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার সমস্ত মানুষ, আমি দুইটা জিনিসের বিনিময়ে তোমাদের জান এবং মাল আমি ক্রয় করলাম, বিনিময় আমি তোমাদেরকে জান্নাত নামক নিয়ামত দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে বান্দা, তোমার জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ঘোষণা করতেছি। যে ব্যক্তি মুমিন, যে মুত্তাকিন, যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, ওই ব্যক্তি তার জান এবং মাল বিক্রি করেছে কার কাছে? আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তুমি তোমার দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ তাআলা তোমাকে কোন কোন নিয়ামত না দিলাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? ও বান্দা, তুমি কি তোমার দিকে তাকিয়ে দেখো না, আমি আল্লাহ যে তোমাকে একটা হাত নামক নিয়ামত দিলাম। ও যুবক, তুমি কি দেখো না, তোমার মতো কত যুবক দুনিয়াতে আসলো হাত ছাড়া। আমি রব যদি তোমাকে হাত নামক নিয়ামত না দিতাম, পৃথিবীর কোনো ডাক্তার ছিল না, কোনো বৈজ্ঞানিক ছিল না, কোনো দার্শনিক ছিল না তোমাকে হাত নামক নিয়ামত দিবে। আমি আল্লাহ যদি তোমাকে চোখ নামক নিয়ামত না দিতাম, পৃথিবীর কোনো ডাক্তার ছিল না, কোনো প্রফেসর ছিল না, কোনো ইঞ্জিনিয়ার ছিল না তোমাকে চোখ নামক নিয়ামত দিবে। আমি আল্লাহ যদি তোমাকে জবান নামক নিয়ামত না দিতাম, তুমি কি দেখো না, তোমার মতো কত যুবক হাতও আছে, চোখও আছে, চেহারা অনেক সুন্দর, কিন্তু আল্লাহর বান্দার জবানের মধ্যে সাওয়ান নাই, তিনি বোবার মতো আউ আউ করে চিল্লায়। আল্লাহ বলে, আমি যদি তোমাকে জবান নামক নিয়ামত না দিতাম, কোন রব ছিল, কোন আল্লাহ ছিল তোমাকে কথা বলার শক্তি দিত? আল্লাহ বলে, আমি রব তোমাকে কথা বলার শক্তি দিলাম, কিন্তু আমি তোমার বিচার চেয়ে চেয়ে দেখি। আল্লাহ বলে, বান্দা, আমি তোমার বিচার চেয়ে চেয়ে দেখি, জবান দিলাম আমি আল্লাহ। জবান দিছেন কে? জোরে বলেন, জবান দিছেন কে? আমাকে হাত নামক নিয়ামত দিছেন কে? আমাকে পা নামক নিয়ামত দিছেন কে? আমাকে রক্ত দিছেন কে? আমাকে জীবন দিছেন কে? আল্লাহ বলে, বান্দা, আমি তোমার বিচার চেয়ে চেয়ে দেখি। আল্লাহ বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নিমুখ হারাম। আল্লাহ নিজে বলতেছে মানুষ নিমুখ হারাম। কেন? আমি তাকে এত এত নিয়ামত দেওয়ার পরে আমি তার দিকে তাকিয়ে থাকি। ও বান্দা, তুমি তোমার এই জবান দিয়ে তোমার আম্মুকে আম্মু বলে ডাকলা, তোমার বাবাকে বাবা বলে ডাকলা, বন্ধুকে বন্ধু বলে ডাকলা, দলের লিডারকে লিডার বলে ডাকলা। বান্দারে, আমি তোমাকে ডাকতে নিষেধ করি না, কিন্তু ওই ডাকের ফাঁকে ফাঁকে যদি আমি আল্লাহকে একটু ডাক দিতা, আমি তোর জবানের দিকে তাকিয়ে থাকি। আরে আমার মুয়াজ্জিন মসজিদে এলান করে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে আমার মুয়াজ্জিন তোমাকে ডাকে, আমার মুয়াজ্জিন তোমাকে বারবার ডাকতে থাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কিন্তু বান্দা, না, তুমি ফজরে আসলা না, তুমি লেপ কম্বল মোড়া দিয়া ঘুমাইলা। ও বান্দা, তারপরে তুমি তোমার বিচার চেয়ে চেয়ে দেখো, আমি তোমাকে জোহরে ডাকলাম, পাইলাম না। আমি তোমাকে এরকম ভাবে আসরে ডাকলাম, পাইলাম না। আমি তোমাকে উজানির মাহফিলে ডাকলাম, বান্দা, পাইলাম না। আমি তোমাকে চরমনার মাহফিলে ডাকলাম, পাইলাম না। আমি তোমাকে টঙ্গীর ইজতেমায় ডাকলাম, পাইলাম না। ও বান্দা, তোমার বিচার তুমি করো। তোমার বাড়ির সামনে একটা আম গাছ আছে, ওই আম গাছ যদি আম দেয়, তুমি তাকে যত্ন করো, পানি দাও। কিন্তু আম গাছ যখন আম দেওয়া বন্ধ করে দেয়, আম গাছ যখন আম দেওয়া বন্ধ করে দেয়, তুমি এরকম ভাবে লোক এনে ওই গাছটাকে কেটে ফেলো। কেটে ফেলে তুমি লাকড়ি বানিয়ে সেটাকে চুলার মধ্যে আগুনের মধ্যে দিয়ে তারপরে তুমি রান্না করে ভাত পাক করে খাও। বান্দারে, তোমার গাছটাকে এক কাজের জন্য তুমি লালন পালন করলা, কিন্তু সে যখন সেই কাজের জন্য অপারক হয়ে গেল, তুমি তাকে অপর কাজে ব্যবহার করলা। ও বান্দা, তোমার বিচার তুমি করো। আমি তো তোমাকে বানাইছিলাম আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য।
আল্লাহ ডাক দিয়ে বলে, আমি তোমাকে বানিয়েছিলাম আমি আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু তুমি যখন আমার ইবাদত করলে না, আল্লাহ বলে আমহিলহুম রুয়াইদা, বান্দা আমি তোকে ঢিল দেওয়ার মতো ঢিল দিলাম। তুমি তাম দুনিয়া ঘোরো, তুমি দরাকে সরাগেন মনে করতেছো না, তুমি যৌবনের তাড়নায় আরে কত বেগানা মেয়ের দিকে তুমি তাকাইলা। ও যুবক, তোমার শরীরে শক্তি আছে, আরেকজনকে তুমি গালি দিয়ে ফেললা। শরীরের মধ্যে শক্তি আছে তো তুমি আরেকজনকে এরকম ভাবে ঘুষি দিয়ে ফেললা। শরীরের মধ্যে শক্তি আছে, জবানের মধ্যে শক্তি আছে, তো তুমি আল্লাহ ওয়ালাদেরকে গালি দিয়ে ফেললা। মনে রাখিও এই দিন না। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দা তোর আমার কাছে আসতে হবে, পৃথিবীর কেউ তোমাকে সেই দিন আমার কাছ থেকে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা তুমি তোমার বিচার করো, তুমি যখন আমার কাছে আসলা, এখন আমি তোমাকে কোন কাজে লাগাবো? ও বান্দা, তোমাকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য, তুমি যখন আমার ইবাদত করলে না, বান্দারে আমারও একটা কাজ আছে, আমারও একটা চুলা আছে, যেই চুলার নাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে, তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, কিন্তু তুমি যখন আমার ইবাদতের মধ্যে লাগলা না, আরে বান্দা আমার একটা চুলা আছে, আমার চুলার নাম হচ্ছে জাহান্নাম। তুমি যখন ওই জাহান্নামের মধ্যে আমি তোমাকে ফিকিয়া ফিকিয়া ফালায়া দিব। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে নাফরমানরা যখন উঠবে, নাফরমানদের আমলনামা তাদের হাতের মধ্যে দিবে, তারা যখন ডান হাত পাতবে, আল্লাহ বলে ও ফেরেশতারা আমি তারে এত এত নিয়ামত দিলাম। আরে তার বাড়ির মধ্যে একটা গাভী, সে কি দেখে না গাভীর রক্ত হচ্ছে লাল, গাভীটা খায় হচ্ছে ঘাস যেটা হচ্ছে সবুজ, আমি লাল এবং সবুজের মিশ্রণ থেকে দবদবে তরল দুধ তার জন্য ব্যবস্থা করলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি তার জন্য দবদবে দুধের ব্যবস্থা করলাম। আরে তার বাড়ির মধ্যে একটা মুরগি সে পালে, মুরগি মাত্র বাচ্চা দিছে, চেউ চেউ করিয়া হাঁটে, তার বাড়িতে মেহমান আসছে, মুরগিটাকে জবাই করিয়া খাওয়ায় ফেলছে। বান্দা খা, আমি তোর জন্যই বানাইছি। আল্লাহ বলে বান্দা আমি তোকে এত এত নিয়ামত দেওয়ার পরে তুমি যখন আমার কথা শুনলা না, আমার কাছে আসলা না, আমার ইবাদত করলা না, এবার নাফরমান যখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ বলে নাফরমানের হাতের মধ্যে যখন আমলনামা দিবে, আমলনামাটা স্বাভাবিকভাবে দেওয়া হবে না, নাফরমানের এই বুকটাকে চিরিয়া ফেলা হবে, বুক চিরিয়া বাম হাতটাকে পেটের মধ্যে দিয়া পিঠ দিয়া বের করা হবে, এবার আমলনামা হাতের মধ্যে দেওয়া হবে। আল্লাহ বলবে ও ফেরেশতারা তাকে বলো আমল দেখার জন্য কি করছে সেকে দেখতে বলো। এবার সে ডাক দিয়া ফেরেশতারা বলবে আল্লাহ আমলনামা পিছনে, তার হাত পিছনে, মাথা সামনে, সে কিভাবে দেখবে? আল্লাহ ডাক দিয়া বলে ও আমার ফেরেশতারা নাফরমানের ঘাটটা মুচড়ায়া ভাঙ্গিয়া পিছনে দাও। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন তার ঘাটটা মুচড়ায়া পিছনে দাও। ও বাবাজিরা, আজকে যখন আমরা এই কথা বলি, অনেকে আমাদেরকে বলে হুজুররা জাহান্নামের কথা বলে, নাস্তিকরা বলে হুজুরদের কথা মিথ্যা হয় না, না হয়। আপনাদেরকে বলি এমন অনেক লোক আছে, আপনি ঘরের মধ্যে ঘুমায়া আছেন, ঘরের মধ্যে ঘুমাচ্ছেন, জোয়াগে আপনার ঘরে আপনার বিবি সাহেব আপনার পাশে বসে পান খায়, আপনি দেখলেন ঘুমের মধ্যে স্বপ্নে জোয়াগ বাজারে গেছেন, এটিএম বুথ থেকে টাকা উঠাইছেন, বাজার করছেন, মার্কেট করছেন, রাস্তার মধ্যে ধরছে ডাকাইতে। এমন স্বপ্ন দেখি কি দেখি না? কথা বলেন, দেখি কি দেখি না? বাজারে গেছেন, আপনার এরকম ভাবে ধরছে ডাকাইতে, বলে কি আছে বের কর, মারছে ছুরি, গদগদ করিয়া রক্ত বের হচ্ছে আপনার শরীর থেকে, আপনি মারে বাবারে চিৎকার দিতেছেন, আপনার বিবি আপনার পাশে বসে পান খায়। এমন ঘটনা হয় কি হয় না? পাশে বসে পান খাচ্ছে, তার খবর নাই। আপনি এই যে চিৎকার করলেন, কিছুক্ষণ পরে লাফ দিয়ে উঠা দেখলেন আপনি আপনার ঘরে, কপালের মধ্যে ঘাম জমে গেছে। আচ্ছা আমাকে বলেন তো, এই যে ব্যথা অনুভব করলেন এটা কি আসলে অবাস্তব না বাস্তবই মনে হয়েছে?
বাস্তব মনে হয়েছে না? কিন্তু যেই আল্লাহ আপনাকে জোয়াক আপনার ঘরের মধ্যে শোয়ায় রাইখা আপনাকে জোয়াক বাজারে নিয়া এটিএম বুথ থেকে টাকা উঠায়া তারপরে আপনাকে ডাকাইতের কবলে ফালায়া মার্কেট করায়া আপনাকে ডাকাইতের কবলে ফালায়া আপনার পেট থেকে এরকম ভাবে রক্ত বের করে আবার যেই রব আপনাকে ঘরের মধ্যে জীবিত বের করতে পারে সেই রব কবরে আযাব দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? পারে। এই বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা বলেন যে নাফরমানরা যখন কিয়ামতের ময়দানে উঠবে সেখানে মৃত্যু বলতে কোনো শব্দ নাই। উদাহরণ দিলে বুঝবেন। এখানে একটা লোক, আল্লাহ না করুক, একজনের মাথার মধ্যে বাড়ি দিয়েছে, তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে, বা একটা লোক আগুনে 90% পুড়ে গেছে, সে আইসিইউতে আছে। ওই লোকের কানের সামনে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই তুমি কেমন আছো, তার চোখের পানি বলে দিবে যে ভাই আমি যদি মরে যেতাম ভালো হতো, এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। কারণ পুরার যন্ত্রণা জ্বালা এত মারাত্মক, এটা সহ্য করার মতো না। সে বলবে যে ভাই আমার 90% পুড়ে গেছে, আমি যদি মরেও যাইতাম হয়তো বেঁচে যেতাম এই যন্ত্রণা থেকে। কথা বলেন ঠিক কিনা? সে যেমন মরতেছে না, মৃত্যু কামনা করতেছে, এটা যতটা কষ্ট এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট মৃত্যুর পরে। আপনাকে সেখানে মৃত্যু বলে কোনো শব্দ নাই। মানুষ বলবে আল্লাহ আমাদেরকে আবার মউত দেন, কিন্তু সেখানে মউত বলতে কোনো শব্দ নাই। একটা জীবন্ত মানুষের বুক যদি চিরে ফেলে, চিন্তা করেন তো যন্ত্রণাটা কি হবে। তার বুক চিরে তার হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। এবার ঘাড় মচকায়া, একটা জীবিত মানুষের ঘাড় যদি মচকায়া পিছনে দেই, এই মানুষটা কি আর মানে এটা চিন্তা করলেও তো গুনার ধারে কাছেও যাওয়ার কথা না। এবার আমলনামা তার হাতের মধ্যে দিবে, সে আমলনামা হাতে নিয়ে বলবে মা লিহাযাল কিতাব। এটা কেমন আমলনামা? আফসোস করবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সে আফসোস করতে থাকবে, এটা কেমন আমলনামা? আরে আমি যেটা ছোট মনে করছি, আমি যেটাকে ছোট মনে করছি, এই যুবক ভাইয়েরা, এটা মাহফিল, আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা সহি বুঝদান করুক, সকলে বলে আমিন। দেখেন মানুষগুলো আফসোস করবেন, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি যেটাকে ছোট মনে করছি, যেটাকে বড় মনে করছি, আজকে দি সব এখানে লিপিবদ্ধ। হায় হায়, আমার অবস্থাটা কি হবে? সে এবার দেখবে সব লেখা, রাস্তা দিয়ে হাঁটতাছিল যুবক, কেউ দেখে না, মাইয়া একটা যাইতেছে, তুমি তাকায় তাকায় মিটমিটায় খারাপ কুধারণা করছো। আল্লাহ বলে সেটাও এখানে লিপিবদ্ধ করা আছে, লিপিবদ্ধ করা। আল্লাহ বলে ওয়াল্লাহু আলিম, ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা তুমি তো জানো না আমি এমন এক রব, আমার কাছে কোনো কিছু গোপন নাই, প্রকাশ্য অপ্রকাশ্য যেটা তুমি অন্তরে পরিকল্পনা করো আমি আল্লাহ সেটাও জানি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে তুমি তো ছোট মনে করছো, আরে বিকালবেলা বন্ধুরা খেলতেছে, আসরে আজান হয়েছে, তুমি আরে নামাজ পড় মনে খেলা নাও, আছে না নাই? খেলতেছো, সেখানেও লিপিবদ্ধ করা আছে। রাতের অন্ধকারে কেউ দেখে না, দরজা জানানো সব লাগানো, তুমি রাত ভর মোবাইল টিপতেছ, বেগানা মেয়ের সাথে কথা বলতেছ, উলঙ্গ ছবি দেখতেছ। আল্লাহর কসম আমার রব তোমার দিকে তাকিয়ে আছে, আমার রব তোমাকে দেখতেছেন, জাররা জাররা হিসাব হবে। যুবক মনে করছেন যে দুনিয়ার বাহাদুরি কয়দিন? বাবা আপনার মতো কত যুবক এমন 18-19 বছরের যুবক দুনিয়া থেকে চলে গেছে, এমন নাই? আছে না নাই? তাহলে আপনার দিলটা এত পাথর কেন হলো? আপনার দিল এত শক্ত কে বানাইলো? আপনি সারা দুনিয়ার পিছনে ঘুরতে পারেন, দুনিয়া চিনছেন, সকাল 8টা থেকে রাত 10টা ডিউটি করলে মাসে 15,000 টাকা স্যালারি। কিন্তু যেই রব আপনাকে বানাইলো, সারাদিনে 5 ওয়াক্ত নামাজ, সর্বোচ্চ 3 ঘন্টা সময় যদি 5 ওয়াক্ত নামাজের সময় হিসাব করেন, যেই রব আপনাকে হায়াত নামক নিয়ামত দিল, আরে এত বাহাদুরি। এখন যদি মাত্র নিঃশ্বাসটা আল্লাহ 1 মিনিটের জন্য বন্ধ করে দেয়, আমার সব নেতাগিরি শেষ। তো যেই রব আপনাকে এই নিয়ামত দিল, আপনি সেই রবকে বাদ দিয়া আপনি দুনিয়ার পিছনে ঘুরতেছেন। এমন বহু যুবক আছে সারা রাত মোবাইল টিপে, যখন 4টা বাজে 5টা বাজে ফজরের আযান হচ্ছে, তার মাত্র ঘুমের সময় হয়েছে, সে ঘুম থেকে ওঠে 12টা বাজে। আছে না নাই? তুমি একবারও চিন্তা করলা না? আরে দেখো না আমার রব কত দয়ার। দুনিয়ার মানুষের সাথে 1 বার 2 বার 3 বার নাফরমানি করলে সে উষ্টা দিয়া মা পর্যন্ত, বাবা পর্যন্ত ত্যায্য করে দেয়। আছে না নাই?
কিন্তু আমার আপনার রব কেমন দেখেন, ফজর না পড়ে ঘুমাই রইলাম, সকালবেলা যখন 10টা 11টায় উঠলাম, আমার সামনে গরম ভাত একেবারে হাজির, আছে না নাই? আপনি মনে করছেন আমি কামাই করি, আমার কি আল্লাহ খাওয়াইনি, আমি কামাই করি, আমার রিজিক আমি খাই না? বন্ধু, তোমার মতো এমন বহুত হেডামোলা আছে, বহুত বড় বড় বেডা আছে, কোটি কোটি টাকা কামায় কিন্তু খাবার খাইতে পারে না। রুটিন, সকালে একটা রুটি, দুপুরে একটা গোস্ত, একটার বেশি খাইবি, আজরাইল পরের দিন তোর লগে দেখা করবো। ডাক্তার রুটিন কইরা দিছে, কি কইরা দিছে? রুটিন কইরা দিছে। কোটি কোটি টাকার মালিক, একটার বেশি রুটি খাইতে পারবে না, দুইটা। সকালে 1 ঘন্টা করে খালি দৌড় মারবি, দৌড় পার, হাঁটতে থাক। আর তুমি তাকায় দেখো, তোমার বাড়ির পাশে একটা রিক্সাওয়ালা পান্তা ভাত দিয়া, মরিচ দিয়া, মশলা খাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে শুইতে দেরি, ঘুমাইতে দেরি নাই, আছে না নাই? আর তোমার ঘুমের বড়ি 4টা খাওয়ার পরও তোমার ঘুমে ধরে না। আসবে কোত্থেকে? কারণ তোমার পেটের মধ্যে ঢুকছে হারাম। তুমি তো দুনিয়া চিনছ, তুমি মনে করছো রং তামাশা যা পাইছি কইরে নেই, করতে থাকো। আমরা যখন হুজুররা কোরআন হাদিসের কথা বলি, অনেকেরই কষ্ট লাগে, লাগুক, লাগলে কি আর না লাগলে কি, আমাদের কথা আমরা বলেই যাব। মানবেন কি মানবেন না এটা একান্ত আপনার ব্যাপার। আপনার খুশি দিয়ে আমার কিছু আসে যায় না। আল্লাহ বলছেন যারা হক কথা বলবে না তারা হচ্ছে বোবা শয়তান। আমি তো বোবা শয়তান হয়ে মরতে পারবো না, আমার হক কথা বলতে হবে। এজন্য বাবাদা আপনাদের পায়ে ধরে বলি, ও যুবক ভাইরা যারা এখনো বাহিরে আছেন, যারা মজলিসে আছেন, আপনাদেরকে বলি, আব্বা আপনার 2টা পা আগায় দেন, আমি আপনার পায়ে ধরে বলি, এই দুনিয়া কিচ্ছু না। আপনার যেই বন্ধু বান্ধব, আপনার বাবা মা, আপনার স্ত্রী, আপনি আজকে মরে যাবেন, স্ত্রী জোয়ান হলে অন্য জায়গায় বিয়ে বসবে। আপনি আজকে মরে যাবেন, আপনার ছেলে সন্তান আপনার সম্পদ নিয়ে মারামারি শুরু করবে। 3 দিনের দিন একটা খরচ করাবে, 40 দিনের দিন আরেকটা খরচ করাবে। তারপরে আপনার যখন এরকম ভাবে বছরে একদিন হয়তো দোয়া মিলাদ মাহফিল করবে, সারা বছর আপনার আর খবরও নিবে না। আপনি কার জন্য 2 হাতে খাবলাইতেছেন, নামাজ রোজা সব বাদ দিয়া দৌড়াইতেছেন? আপনি মনে রাখিয়েন, আপনার কিন্তু একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে। এজন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ফিরেন, এখনো সময় আছে। দিলটাকে নরম করেন, দিলটাকে নরম করেন। আমি আপনাদের উজানিতে পড়েছি, আপনাদেরই সন্তান, আমার বাড়ি নারায়ণগঞ্জ। লম্বা চৌড়া আলোচনাও করব না, আমার ওরকম সুরও নাই, ভাঙ্গাচোরা কিছু কথা বলি। কিন্তু যদি দিলের কান দিয়ে শুনতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবন চলার জন্য অনেক সহজ হয়ে যাবে। যদি ইখলাসের নিয়তে শুনতে পারেন, এই ইসলামটা আব্বা আমার আপনার কাছে এমনি এমনি আসে নাই। আজকে আমি আপনার আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, এই জন্য আমরা মুসলমান হইছি, দরদ কম। কিন্তু যখন ফিলিস্তিনের মুসলমানদের মতো যদি রক্ত দেওয়া লাগতো, একদিন চিন্তা করেন না, বাপের সামনে মেয়েকে দর্শিত হইতে হয় একটা আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, সন্তানের বুকে গুলি খেতে হয় শুধু একটা মাত্র দোষ, এক আল্লাহকে স্বীকার করছেন। করোনার সময় মসজিদে জায়গা হয় না, আছে না নাই? মসজিদে পারাপারি কার আগে কে ঢুকবে, ভূমিকম্প হয়েছে একটু লাড়া দিছে, সব দৌড়ায় মসজিদে। কিন্তু যখন ভূমিকম্প শেষ, আপনি আবার আপনার মতো আপনি চলতেছেন। আপনি মনে করছেন যে আল্লাহ আপনারে 2-3 সেকেন্ড লাড়া দিতে পারে, সে আল্লাহ বুঝে আপনারা খপ করে ধরতে পারে না। ধরবে, ধরবে, যেদিন ধরবে আল্লাহ বলেন আম হিল হুম রুয়াইদা, ঘুরতে থাকো, আমার ধরাটা অনেক শক্ত ধরা, কঠিন ধরা, সেই দিন আর কোথাও পালাতে পারবা না, কোথাও যেতে পারবা না। এজন্য আপনাদেরকে পায়ে হাত ধরে বলি, আপনি একটা একটা আমল শুরু করেন, আপনার জীবন দেখবেন আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে। আপনার এই বন্ধু বান্ধব আপনার সাথে আপনার কবরে যাবে না তো? আপনার কবরে 3.5 হাত কাপড় নিয়ে আপনি যাবেন, কিচ্ছু আপনার সাথে যাবে না। এই যে যেই স্ত্রী, আমাকে বলেন আপনার এই স্ত্রী আপনার সাথে কবরে যাবে? কথা বলেন, যাবে? আপনার সন্তানরা যাবে? তাহলে যাবেন, আসছি খালি হাতে, যাবো খালি হাতে, মাঝখানে এই রং তামাশার দুনিয়ার মধ্যে কেন এত দুনিয়া নিয়ে পারাপারি? কি পাইলেন? কেন আল্লাহকে ছেড়ে দিলেন? আপনি যদি ভেবে থাকেন যে মৃত্যুর পরে আপনার হিসাব হবে না, করতে থাকেন। আর যদি মনে করেন যে না, পরকালে একটা হিসাবের জায়গা আছে, তাহলে এখনো সময় আছে, আপনি ফিরেন। যেই কথা বলতেছিলাম মুহতারাম হাজিরিন, এই ইসলামটা আপনার আমার কাছে এমনি এমনি আসে নাই। আমার আপনার নবী সরকারে কায়নাত, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দরার বুকে আগমন করলেন, হুজুরের চাচা গোটা মক্কার লোকেরা অনেক বেশি আনন্দিত, ভাতিজা আসছে। আরে আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে নাই, কিন্তু ভাতিজা যে দুনিয়ার মধ্যে আসছে। এর আগে একটু বলি, আমার আপনার নবী কেমন? ওই যে আগে বলছি, পরিচয় না থাকার কারণে মোহাব্বত নাই। বাবার পরিচয় পেয়েছি তো বাবার জন্য আমার আপনার মায়া হতে থাকে, বন্ধুর পরিচয় পেয়েছি বন্ধুর জন্য মায়া হয়, দলের লিডারের জন্য পরিচয় পেয়েছি মায়া হয়। রসুলকে যদি চিনতাম, আরে রাস্তা দিয়ে যখন হেঁটে যায় মানুষ বলে কিরে এই সেরাডার কি হয়েছে রে? কহে শেখা খাইছে। কি খাইছে? শেখা খাইছে। চেহারার দিকে চাইয়া বুঝে কয় কিরে তুই এমন শুকাই গেছো কে? কয় কয়েন না ভাই, একটা মাইয়ারে ভালোবাসছিলাম, ভালোবাসার পরে 3 বছরের প্রেম, মাইয়া এখন শেখা দিয়ে অন্য জায়গায় বিয়া বসছে, আর খাওয়া দাওয়া বন্ধ। আছে না নাই? বাবা বাস্তব না অবাস্তব? আচ্ছা চিন্তা করেন, যেই মানুষ দুনিয়ার নাখান্দা ভালোবাসার জন্য তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আমাদের সমাজে অনেকে আছে কই উজানিওয়ালারা তো লাফায়, উজানিওয়ালারা লাফায়, সরমনায় লাফায়, এটা কই পেয়েছে এরা? আমরা বলি বাবা দুনিয়ার সামান্য মেয়ের ভালোবাসায় পইরা তার খাওয়া দাওয়া বন্ধ, আর যেই মানুষটা আমার রবের পরিচয় পেয়েছে, আল্লাহর ভালোবাসার প্রেমে সে নিজেকে বিলীন করে দিয়েছে, সেই ব্যক্তি তো চিৎকার দিছে, সে যে কলিজা ফেটে মরে যায় না, এটাই তো বেশি, এটাই তো বেশি, সে যে কলিজা ফাইটে মরে যায় নাই। মোহতারাম হাজিরিন, রঙে যে যার রঙে রঙিন হয়, মানুষ দেখলে তারে চিনে। কয় কিরে হ্যাঁ চুল এমনি কাটছে কে? কয় হ্যাঁ উমুক খেলোয়াড়ের ভক্ত। খেলোয়াড়ের কি ভক্ত, এই জন্য তার চুলের কাটিন এমন। তো তুমি না বলে আশিকে রসুল, কই তোমার চুল, তোমার দাড়ি, তোমার সুন্নত, তোমার লেবাসে তো কয় না তুমি আশিকে রসুল। আমাদের সমাজে আমার হযরত একটা ঘটনা বলতেন মাঝে মধ্যে, যে লাইলি এবং মজনুর ঘটনা আপনারা শুনছেন কি শোনেন নাই? এই লাইলির কাছে এলাকার লোকেরা বলল যে ও লাইলি, বাদশার ছেলে মজনু তোমার জন্য পাগল, তো তুমি তার জন্য কিছু করতে টরতে পারো না? সে খায় না, লয় না, জঙ্গলে জঙ্গলে ঘুরে হাই লাইলি করে চিৎকার দেয়, তার জন্য একটু কিছু ব্যবস্থা করো। বলে একটা দাসী ফিট করছে, বলছে তুই প্রতিদিন মজদুরে জঙ্গলের মধ্যে গিয়া দুধ খাওয়াবি। কি খাওয়াবি? গাভীর দুধ নিয়ে যাবি আমার পক্ষ থেকে, যেহেতু সে শুকায় গেছে তার জন্য একটু দুধ নিয়ে যাইবা। বলে আমি তো মজদুরে চিনি না। বলতেছে যে জঙ্গলের ভিতরে গিয়া দেখবি একটা হাই লাইলি করে চিৎকার দেয়, বুঝবি এটাই সেই মজনু, তার নিয়ে দুধ খাওয়াবি। তো এই কথা জানালার ফাইক দিয়ে এক বাটফারে শুনছে। শুই না এই মেয়ে যখন প্রতিদিন দুধ নিয়ে যায়, ওই মেয়ের সামনে সে গিয়ে হাই লাইলি করে চিৎকার দেয়, আর সে দুধ দেয়, সে খাইয়া হাইতে যায়। তো চলছে প্রতিদিন এমন। একদিন লাইলি জিজ্ঞেস করছে, কিরে আমার মজনু কি আমার ব্যাপারে কিছু জিগায় টিগায় না? না কিছু তো জিগায় না, শুধু হাই লাইলি করে চিৎকার দেয়, আমি দুধ দেই খাইয়া যায়। বলছে এই ব্যাপার, তাহলে এক কাজ কর, আজকে একটা গ্লাস নিয়ে যাও আর ছুরি নিয়ে যাও, বলবা এতদিন যে আমি গাভীর দুধ খাওয়াইছি, যে রক্ত হয়েছে, এখন যেন শরীর থেকে কাইটা আমার জন্য কিছু নজরানা রক্ত সে আমার জন্য হাদিয়া পাঠায়। এখন আজকেও যখন গেছে, সে হাই লাইলি করে চিৎকার দেয়। এখন দাসী আজকার দুধ নাই, চিৎকার দিলে কাম হইতো না। আজকার কি নাই? জোরে হাসছেন না? কি নাই? দুধ নাই। বলতেছে আজকে আর দুধ নাই, চিৎকার দিলে কাম হবে না। কি বলে? এতদিন যে গাভীর দুধ খেয়ে রক্ত হয়েছে, লাইলি বলছে তোমার শরীর থেকে এই চাকু দিয়া রক্ত, 1 গ্লাস রক্ত দেওয়ার জন্য লাইলির জন্য হাদিয়া। সে বলতেছে আসলে আমি তো আসল মজনু না, আমি তো দুধ খাওয়াই না মজনু। কি মজনু? দুধ খাওয়াই না মজনু, আমি তো জানালার ফাঁক দিয়া শুনছি, এই জন্য আমি মজনু সাজি। আসল মজনু জঙ্গলের ভিতরে যাও, তার কাছে গিয়া বলো, সে সঙ্গে সঙ্গে দেখবা তোমাকে রক্ত যা লাগে পুরো শরীর কেটে দিয়ে দিবে। যখন জঙ্গলের ভিতরে গেছে, গিয়া দেখে হ্যাঁ একটা লোক রোগা সোগা পাতলা হাই লাইলি কইয়া কাঁদতেছে। তার কাছে গিয়া বলছে তোমার লাইলি তো বলছে তোমার শরীর থেকে একটু রক্ত দেওয়ার জন্য, 1 গ্লাস রক্ত দেওয়ার জন্য। সে সঙ্গে সঙ্গে ছুরিটা হাতে নিছে। লাইলি আইসা বলতেছে যে আমার বুঝে আসছে তুমি যে সত্যিকারে আমার আশেক। আমার কি আসছে? বুঝে আসছে। তো আল্লাহ রসুল বলেন যে মুখে মুখে আশেক রসুল দাবি করেন, হ্যাঁ ঈদে মিলাদুন নবী আসলে পুরা বাজার গরম করে ফেলেন, আমি আশেক রসুল। রসুল বলেন মুখে মুখে আশেক রসুল বললে হবে না। হাদিসের মধ্যে আসছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আরে যে আমার রসুলকে ভালোবাসবে, মোহাব্বত করবে, মান আহাব্বা সুন্নতি, তার মধ্যে আমার রসুলের সুন্নত থাকবে কি থাকবে না?
তার মাথা দেখলে মানুষ বলবে এটা আশিক রাসূল, তার চেহারার দিকে তাকাইলে মানুষ বলবে এটা আশিক রাসূল, তার দাড়ির দিকে তাকাইলে মানুষ বলবে এটা আশিক রাসূল, তার জুব্বার দিকে তাকাইলে মানুষ বলবে এটা আশিক রাসূল। তোমার আর দৌড়ায়া বাজারে বাজারে আশিক রাসূল স্লোগান দেওয়া লাগবে না। মানুষ যখন দেখবে এটা আশিক রাসূল, এটা আমার নবীর জন্য জীবন দিতে রাজি। যখন নাস্তিক মুরতাদরা আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তখন এই আশিক রাসূলরা জীবন দেওয়ার জন্য তৈরি থাকে। কথা বলেন ঠিক কিনা? তারা জীবন দেওয়ার জন্য তৈরি থাকে। এটা হচ্ছে প্রকৃত আশিক রাসূল, যারা লেবাসে, সুরাতে, সিরাতে পরিপূর্ণ, কিন্তু আপনি মুখে মুখে দাবি করবেন আমি আশিক রাসূল, কাজের বেলা আপনাকে পাওয়া যাবে না। আমার রসুলকে যখন গালি দিবে তখন আপনাকে রক্ত দেওয়ার জন্য পাওয়া যাবে না। জিলাপি খাওয়ার সময় আশিক রাসূল, মরলে বাইরায় হতায় লাগবে, ডাইরেক্ট বাইরায় ডাইরেক্ট ফোতায় লাগবে। আপনি দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, আর যারা সারা জীবন সারা জিন্দেগি ব্যয় করলো কোরআনের খেদমতে, যাদের সারা জীবনকে ব্যয় করলো মানুষের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে, আপনি তাদেরকে বলেন ওহাবি, তাদেরকে বলেন নবীর দুশমন, আর আপনি খুব আশিক রাসূল হইছেন। মরেন, তারপরে বুঝবেন কি আশিক রাসূল কিয়ামতের ময়দানে দেখা হবে। কে প্রকৃত আশিক রাসূল কিয়ামতের ময়দানে দেখা হবে। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, আমার আপনার নবী সরকারে কায়নাত, দু জাহানের সর্দার, যখন তার মার রেহেমের মধ্যে আসলেন, বাবা দুনিয়া থেকে তো আগেই চলে গেছেন, আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, আম্মাজান হযরতে আমেনা রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, দেখেন আমার আপনার নবী কেমন নবী। দুই পার্শ্বের গাছ, যেখানের মধ্যে ছায়া নাই, আকাশের একখণ্ড মেঘ এসে আল্লাহর হাবিবের আম্মা হযরতে আমেনার মাথার উপরে ছায়া দিতে আছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনাকে সুবহানাল্লাহর সামনে তো কম কে? নবীর শান বলতেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আকাশের এক টুকরো মেঘ এসে হযরতে আমেনাকে ছায়া দিতেছেন আর বলতেছেন, ও আমেনা, তোমাকে সালাম। তুমি কি জানো তোমার রেহেমের মধ্যে কে? তোমার রেহেমের মধ্যে দু জাহানের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি কি জানো তোমার রেহেমের মধ্যে কে? আরে আমার আপনার নবীর আম্মা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দুই পাশের গাছ আমার নবীকে সালাম দেয়, আমিনা তোমাকে সালাম। আমার নবী যখন কূপের সামনে, আমার নবীর আম্মা যখন কূপের সামনে পানি আনার জন্য গেছেন, পানি আনার জন্য যখন আমার আপনার নবীর আম্মা পানি আনার জন্য কূপের সামনে গেছেন, তো আরবের মহিলারা বলেন, ও আমিনা, তুমি একটু কূপের সামনে দাঁড়াও। কেন? তুমি যখন কূপের সামনে আসো, কূপের পানিগুলা নিচ থেকে উপরের দিকে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। পানিগুলা বলতে থাকে, ও আমিনা, তুমি কেন পানির জন্য কূপের সামনে আসছো? তুমি যদি বলতা, আমরা নিজেরাই তো তোমার বাড়ির মধ্যে চলে যেতাম। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আমিনা এরকম ভাবে রাস্তা দিয়ে একদিন বাড়ির মধ্যে গেলেন। মক্কার একটা রীতি ছিল, মক্কার একটা রেওয়াজ ছিল, বিধবা মহিলারা সুগন্ধি লাগানো নিষেধ। এরকম ভাবে বিধবা মহিলারা সুগন্ধি লাগানো নিষেধ। মক্কার লোকেরা আল্লাহর রাসূলের দাদার কাছে এসে বিচার দিলেন, ও আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ এমন এক সুগন্ধি লাগায়, যেই সুগন্ধির কারণে গোটা আরব একেবারে মুহুমুহু হয়ে যায়। তোমার পুত্রবধূ এই সুগন্ধি পায় কোথায়? আরে তোমার স্ত্রী এরকম ভাবে তোমার পুত্রবধূ কি জানে না? আব্দুল্লাহর স্ত্রী কি জানে না বিধবা মহিলাদের যে সুগন্ধি লাগানো নিষেধ? আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে গিয়া তার স্ত্রীকে বললেন, তোমার পুত্রবধূ এই সুগন্ধি কেন লাগায়? এবার আল্লাহ রাসূলের দাদি সঙ্গে সঙ্গে গিয়া হযরতে আমিনাকে বলতেছেন, ও আম্মা জান, আপনি কি জানেন না মক্কার মহিলাদের নিয়ম? তারা কিন্তু সুগন্ধি লাগানো নিষেধ যদি স্বামী দুনিয়া থেকে চলে যায়, কিন্তু আপনি লাগান তো লাগান, এমন সুগন্ধি লাগান যেই সুগন্ধিতে গোটা মক্কা আরব একেবারে মুহুমুহু হয়ে যায়। আপনি এই সুগন্ধি পান কোথায়? সঙ্গে সঙ্গে হযরতে আমিনা ডাক দিয়ে বলতেছে, আম্মা, আমি তো কোনো সুগন্ধি লাগাই না, বরং আপনার ছেলে যখন নাকি তার সঙ্গে আমার মিলামেশা হয়েছে, তার ঔরস থেকে আমার রেহেমের মধ্যে, আরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার রেহেমের মধ্যে আসছেন,
ও আম্মা সেই দিন থেকে আমার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। আমি স্বপ্নে দেখি কে যেন গায়েব থেকে আমাকে বলে, ও আমিনা, তোমার ঘরের মধ্যে, তোমার রেহেমের মধ্যে যে আছে সে কোনো সাধারণ মানুষ না, সে হচ্ছে দুজাহানের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার নাম রাখবা মুহাম্মদ, তাকে তুমি এক আল্লাহর নামে ওয়াকফ করে দিবা। আমি এরকম ভাবে, ও আম্মা গ্রানের কথা বলতেছেন, সঙ্গে সঙ্গে মুখের থেকে একটু থুতু জমিনের মধ্যে ফালাইছেন, দেখেন গোটা ঘর সুগন্ধিতে ভরে গেছে। বলেন না সুবহানাল্লাহ। বলতেছেন আম্মা আমি যখন এরকম ভাবে থুতু কোথাও নিক্ষেপ করি গোটা এলাকা সুগন্ধিতে ভরে যায়। এটা তো আমার কোনো কারামত না, বরং এই কারামত তো পেটের বাচ্চার কারামত। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন দুনিয়াতে আসলেন, চাচারা বলতেছে, ও মক্কার লোকেরা, ও মক্কার লোকেরা তোমরা শুনো, আমার ভাতিজা দুনিয়াতে আসছে, তার পিতা নাই, কিন্তু তার যেন আদর আপ্যায়নের কোনো কমতি না হয়। গোটা আরবের মধ্যে আনন্দের উল্লাসের ঢেউ খেলে গেছেন। কিন্তু একটু খেয়াল করে দেখেন, যেই লোকেরা আমার নবীকে আল আমিন বলে উপাধি দিল, যেই লোকেরা আমাদেরকে, আমার আপনার হাবিব সরকারে কায়নাতকে এরকম ভাবে ভালোবাসতে থাকলো, কিন্তু সেই নবী যখন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো, সেই নবী যখন এক আল্লাহর কথা বলা শুরু করলো, এবার কাফেররা আমার নবীকে ভালোবাসতেন না, পাথর মারছেন। শুধু পাথর মারেন নাই, আমার আপনার নবীকে এমন নির্যাতন করছেন। আমার আপনার নবী যখন সেজদার মধ্যে গেছেন, আরে কাফেররা আমার নবীর মাথার উপরে উটের নারী, পচা নারী বুড়ি তার মাথার উপরে চাপায়া দিছেন। হযরতে ফাতেমা দৌড়ায়া গেছেন। এক সাহাবী বলছেন, তোমার আব্বার উপরে এই অবস্থা। আমার আপনার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, নবী আমার শ্বাস নিতে পারতেছেন না। কেউ কোনো সাহাবী সাহস করে না আমার নবীর মাথার উপর থেকে উটের পচা নারী বুড়ি সরাবে। ছোট মেয়ে হযরতে ফাতেমা অনেক কষ্ট করে সেগুলা সরাইছেন। বন্ধুরে, শুধু তাই না, আমার আপনার নবী তাদের নির্যাতন সহ্য করতে না পেরে যখন তায়েফের ময়দানে গেছেন, আমার আপনার নবীকে তায়েফের বড় আশা নিয়ে গেছেন। তায়েফে যাওয়ার পরে আমার আপনার নবীকে তারা এমন নির্যাতন করছেন, এমন নির্যাতন করছেন, হযরতে যায়েদ বিন হারেসা আমার নবীর সাথে ছিল। মক্কার তায়েফের কাফেরেরা এবার পাথর মারা শুরু করছেন। যায়েদ বিন হারেসা এইভাবে বুকটা পেতে দিছেন, ও তায়েফবাসী, তোমরা আমার নবীকে মারিও না, তোমরা আমি যায়েদকে মারো। পিঠ পেতে দিছেন, বুক পেতে দিছেন। তায়েফবাসী বলে, যায়েদ তুমি সরে যাও, তোমাকে তো আমরা মারবো না, আমরা মক্কার ওই পাগলটাকে মারতে চাই। সঙ্গে সঙ্গে যায়েদকে তারা মেরে এক সাইড করে আমার নবীকে পাথর মারা শুরু করলো। আমার নবী বেহুশ হয়ে গেছেন, আবার তারা উঠাইছেন, আবার পাথর মারা শুরু করলেন, আবার বেহুশ হয়ে গেছেন। আমার নবীকে তারা বারবার মারলো। আমার নবীর গোটা শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। ও যুবক ভাইরা, ইসলামটা এমনি এমনি আসে নাই। তোমার আমার নবী তোমার জন্য কত রক্ত ঝরাইলো। রাসূল যখন এরকম ভাবে এক পাহাড়ের উপরে গিয়া হযরতে যায়েদ তার রান মুবারকের মধ্যে আমার রাসূলের মাথা মুবারক দিয়া শোয়াইছেন, রাসূলের হুঁশ নাই, শরীর থেকে পাথরের খনিগুলো বের করতেছেন। বাবারে, কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে কথা শেষ করব, একটু খেয়াল করে শুনেন যে আমার আপনার নবী আপনার আমার জন্য কত কষ্ট করছেন। আমার আপনার নবী যখন নাকি হযরতে যায়েদের রান মুবারকের মধ্যে শোয়া, রাসূলের হুঁশ নাই, রাসূলের শরীরের মধ্যে রক্তের পুরো শরীর রক্তে ভিজে গেছে, পাথরের কোনাগুলা রাসূলের শরীরের মধ্যে বিধা আছে। হযরতে যায়েদ একটা একটা করে বের করতেছেন। বের করার সময় আমার রাসূলের হুঁশ আসছেন। রাসূল বলতেছেন, যায়েদ কি করো? ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর থেকে পাথরের কণাগুলা বের করতেছি। রাসূল বলে, যায়েদ তুমি যখন পাথরের কণাগুলা টান দাও, আমার মনে হয় আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আমার এমন যন্ত্রণা হয়। ও আমার যুবককে ভালোবেসে তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আমার রাসূলকে আর কষ্ট দিও না, আমার নবীকে আর কষ্ট দিও না, দ্বীন ও ইসলামের উপরে চলো। আমার নবী এই দ্বীন প্রতিষ্ঠার জন্য কত রক্ত ঝরাইলো, আমার নবী এই দিন প্রতিষ্ঠার জন্য কত সংগ্রাম করলো, কি করলো না? করছি কি করেন নাই? করছি কি করেন নাই? সর্বশেষ আপনাদেরকে আমি আখিরি পয়গাম বলবো। উজানির মাহফিল আসছে আগামী 25-26 ডিসেম্বর। সারা বাংলাদেশ থেকে লোকেরা আসে, আপনাদেরকে দাওয়াত দেই, যাবেন।
আল্লাহ ওয়ালাদের জবান থেকে কিছু কথা শুনবেন আমলের নিয়তে। পাশাপাশি আপনাদেরকে বলবো, সর্বলাস্ট আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিব না, শুধু এতটুক বলি, অনেকে যারা বলে যে হুজুররা রাজনীতির কথা বলবে কেন, আচ্ছা বলেন কোরআন কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ যদি হয় কোরআনের মধ্যে ইসলামী রাজনীতি আছে না নাই? যদি আপনি ইসলামী রাজনীতির বিরোধিতা করেন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ইসলামী রাজনীতি করা ফরজ না কি হারাম? ফরজ না হারাম? যদি ফরজ হয় আপনি সেটার বিরোধিতা করলে ঈমান থাকবে? ঈমান থাকবে? এজন্য পায়ে হাত দিয়ে বলি, 53 বছর পরে সুযোগ এসেছে আমাদের মাঝে। আমি নিজেও একজন জুলাই যোদ্ধা। এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গুলি খেয়েছি, পা ভেঙেছি, রিমান্ডে ছিলাম। একটা সুন্দর বাংলাদেশের জন্য আমরা এমন একটা দেশ চেয়েছি যেই দেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার থাকবে। নিজের দেশকে ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ। এজন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, 53 বছর তো অনেকরে দেখলেন, একটাবার কোরআনের আইনটা সংসদে পাস করে দেখেন, ইসলামের পক্ষে একটাবার ভোট দিয়ে দেখেন। যদি 53 বছরের থেকে উন্নয়ন উলামায়ে কেরাম আমরা বেশি করতে না পারি, 5 বছর পরে আপনাদেরকে আর মুখ দেখাবো না। রাজি আছি ইনশাআল্লাহ? কোরআন ও হাদিসের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? যারা বাংলাদেশে বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, আরে শরীয়ত মানে নামাজ, শরীয়ত মানে কোরআন, শরীয়ত মানে হজ, শরীয়ত মানে যাকাত। আপনি যদি বলেন আমি শরিয়ার আইন বিশ্বাস করি না, আপনার তো ঈমানই নাই। এমন নেতার পক্ষে কথা বলা কোনো মুসলমানের জন্য বৈধ নয়, সম্পূর্ণরূপে হারাম। আজকে উজানির হযরতদের সম্মান বাংলাদেশে কম না বেশি? কম না বেশি? বাংলাদেশের এমপি মন্ত্রী থেকে শুরু করে উজানির স্টেজে সবাই বসে থাকে কি থাকে না? সবাই হযরতদের পায়ের সামনে বসে থাকে। তাহলে এই ব্যাটারের নির্বাচন করার দরকার কি? নির্বাচন কি টাকার জন্য করে? এদের টাকা পয়সার অভাব আছে? সম্মানের অভাব আছে? উদ্দেশ্য আপনাদের একটু খেদমত করা। আমি আপনাদের এইখান থেকে উজানি মাদায়া থেকে আসছি, রাস্তায় একবার ডাইনে নেয় বামে নেয়, খালি কয় উন্নয়ন উন্নয়ন। 53 বছরে তো আমরা বহুত উন্নয়ন দেখলাম, বহুত দল দেখলাম, কি উন্নয়ন যে এক একজন করেন। 53 বছর এক দল খাইছে, আবার আরেক দল খাওয়ার জন্য পাগল হয়েছে। আপনার কষ্ট পাইলে আমার কিচ্ছু করার নাই, যেটা সত্যি কথা সেটা আমরা বলেই যাব। কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে দেহে যতদিন জীবন আছে, জান আছে, আমরা বলেই যাব। রাজি আছি ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেই কথা বললাম এই কথার উপরে সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন।